হাই ব্রিয়ন, আসসালামু আলাইকুম। যুদ্ধবিরতি আবার দীর্ঘস্থায়ী হচ্ছে। আগামী 21শে এপ্রিল পর্যন্ত যুদ্ধবিরতি থাকলেও আমেরিকা এবং ইরানের মধ্যে কিন্তু এর ভিতরে কোনো সমঝোতা না হয় এই যুদ্ধবিরতি আগামী 22শে এপ্রিল থেকে আরও কিছুদিন দীর্ঘায়িত করা হবে, এমনটি জানিয়েছে দুইটি দেশের প্রতিনিধিরা, এবং তাতেই তারা দুইটি দেশ সম্মত হয়েছে। তবে এবার অফিসিয়াল ঘোষণাটা বাকি। তবে অন্যদিকে পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মুনির তিনি তার একটা টিম নিয়ে ইরান সফর করছেন, এবং ইরানের স্পিকার সহ ইরানের প্রধানমন্ত্রী সবার সাথে আলোচনা শেষে তিনি এবার রওনা দেবেন যুক্তরাষ্ট্রের এক প্রতিনিধি দলের সাথে তিনি বৈঠক করবেন, এবং তার পরবর্তীতে সবাই কী হবে যে এক টেবিল বৈঠকে সমবেত হবে এবং যুদ্ধ নিয়ে একটি শান্তির চুক্তি করবে। এবং এর মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি কি করছেন, তিনি তুরস্ক, কাতার এবং সৌদি আরব সফর করছেন, এবং ইতিমধ্যেই তিনি করবেন, এবং এই দেশের রাষ্ট্রীয় প্রধানদের সাথে তিনি আলোচনা করবেন এই ইরান ইস্যু নিয়ে। সুতরাং সামনে খুব দ্রুতই হয়তো সামনে যে যুদ্ধবিরতিটা হবে এর ভিতরে হয়তো তারা বসে একটা শান্তির চুক্তিতে আসবে। তবে কতদূর কী হবে জানা নাই, কারণ অলরেডি ইরান লেবানন যুদ্ধ নিয়ে খুবই চাপাচাপ করছে, যে কারণে আজকে ট্রাম্প কি বলছে যে আগামী 10 দিনের জন্য লেবানন যুদ্ধটাও কি করছে, বিরতি ঘোষণা করছে, এবং আগামী কয়েকদিনের ভিতরে লেবাননের প্রেসিডেন্ট এবং নেতানিয়াহু তাদেরকে হোয়াইট হাউসে দাওয়াত করছে ট্রাম্প, এবং তাদের সাথে এক টেবিলে ডিনার করবে এবং এই বিষয়টা নিয়ে আলোচনা করবে এবং এটা সুরাহাও করবে। যেহেতু ইরান যুদ্ধের সাথে লেবানন যুদ্ধও জড়িত, এবং ইরান প্রতিজ্ঞাবদ্ধ যে লেবাননের যুদ্ধ সুরাহা না পর্যন্ত তারাও তাদের শান্তি চুক্তিতে বসবে না, যে কারণে ট্রাম্প এই বিষয়টা নিয়েও ব্যতিব্যস্ত হয়ে গেছে। কারণ আগামীতে ডোনাল্ড ট্রাম্প চীন সফর করবে, এবং চীন খুবই কট্টর ভাষা এবং খুবই কড়া স্টেটমেন্ট দিয়ে দিয়েছে ট্রাম্পের, যে তার দেশের সফর করার আগে যেন এই যুদ্ধ খেলা বন্ধ করে এই যুদ্ধ নিয়ে একটি সঠিক সুরাহা বা সব কিছু যেন নিশ্চিত করে, এবং এই যুদ্ধটা যেন না চালায় বা জুলাই নিয়ে নেওয়া বেড়ায়, যে কারণে ডোনাল্ড ট্রাম্প একটু বেশি ডিসপাইট হয়ে গেছে যুদ্ধবিরতি নিয়ে। তবে ডোনাল্ড ট্রাম্প তিনি বলছেন যে তিনি এই পর্যন্ত 8টি যুদ্ধ থামিয়েছেন এবং 9তম যুদ্ধ থামাতে যাচ্ছেন। তবে কথা আছে, তিনি এত যুদ্ধ থামাচ্ছেন, তাহলে যুদ্ধগুলো বাধাই কে? একজন রাজনৈতিক বিশ্লেষক তিনি বলছেন যে ডোনাল্ড ট্রাম্পের আসলে ধর্ম কি? নিশ্চয়ই খ্রিস্টান, কিন্তু না, তার ধর্ম হচ্ছে ইসরায়েলবাদ, এবং তিনি এমনভাবে ট্রাম্পকে কটাক্ষ করেন। এবং তার থেকে অবাক করা বিষয়, আজকে কংগ্রেসে ভোটাভুটি হয়েছে যে ইরান যুদ্ধ বন্ধ হবে কি হবে না, কিন্তু এই ভোটাভুটিতে চতুর্থবারের মতো এই ভোটাভুটি হওয়াতে আবারও পাশ করে গেছে যে ইরান যুদ্ধটা চালিয়ে যেতে হবে। তার মানে সামনে যদি ইরান যুদ্ধ আবার রানিং হয় তাহলে কারো করা কিছু নাই, কারণ তাদের পার্লামেন্টে এটা আইন পাশ হয়ে গেছে যে না, ইরান যুদ্ধ চলবে, এবং তারাই সবাই ভোটাভুটি তাতেই করছে। খালি ওই বিশ্লেষক বলি নাই যে ইসরায়েল তাদেরকে নিয়ন্ত্রণ করছে বা নেতানিয়াহুই নিয়ন্ত্রণ করছে বর্তমান এই যেই আমেরিকাকে, এবং আমেরিকা একা কিছু ডিসিশন নিতে পারছে না, যে তাদের কথা ছাড়া। দখলদার বাহিনীর লবি যে কতটা স্ট্রং বা পাওয়ারফুল আপনি একবার চিন্তা করেন, যে পার্লামেন্টে তারা এখনও 4বারের মতো ভোটাভুটি হওয়ার পরেও এখনও সিদ্ধান্ত আসে নাই যে ইরান যুদ্ধ বন্ধ হোক, কারণ ইরানের কাছে আমেরিকা প্রচুর পরিমাণে লস খাচ্ছে বা লুজার হচ্ছে, তারপরেও তারা মানছে না যে এই যুদ্ধটা বন্ধ হোক।